আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে কাবাব রেসিপিটি শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। এখানে আমি মসুর ডাল নিয়েছি, 4-5 টুকরা গরু মাংস ছোট করে কেটে নিয়েছি শুকনা মরিচ নিয়েছি, একটা রসুন, একটা কাঁচামরিচ এবং কাঁচা আদা নিয়েছি। এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। নিয়েছি রাঁধুনি কাবাব মশলা। আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচ কাবাব মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এখানে গরম মশলা অ্যাড করে দিতে পারেন। এখানে আমি 2টি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবং 3 কাপ পানি দিয়ে দিচ্ছি উপকরণগুলো সিদ্ধ হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। এবং চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে দিচ্ছি এবং চামচের সাহায্যে এটা নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন সব উপকরণটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি কাবাবের জন্য সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি, একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটি সুন্দর করে উপকরণের সঙ্গে মিক্সড করে নিতে হবে। আমি এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। আপনারা যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে বেশি ঝাল এখানে অ্যাড করবেন। আমি এখানে সামান্য তেল দিয়ে নিচ্ছি হাতে, দিয়ে নিয়ে আমি এখানে সুন্দর করে গোল আকারে কাবাবে শেপ দিয়ে নিব। আমি তেল মেখে নিয়ে সুন্দর করে কাবাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। কাবাবের ছোট ছোট করে শেপ দিলে সুন্দর হয় খেতে। আপনারা সবাই এভাবে আমার টিপসটি ফলো করে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন, তাহলে আপনাদের রেসিপিটি হবে একদম পারফেক্ট। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ফ্রাই প্যানে তেলটি গরম করে নিচ্ছি এবং সম্পূর্ণ কাবাবগুলো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একে একে সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণ দেওয়ার পর এটা আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন মিডিয়াম টু লো আঁচে এটা কুক করে নিতে হবে। যেহেতু আমরা এটা আগেই রান্না করে নিয়েছি সেহেতু আমাদের এটা ভেজে নিতে বেশি সময় লাগবে না। মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে আমাদের এই উপকরণটি ভেজে নিতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি বরাবরই চেষ্টা করি সহজ সুন্দর রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আমার কাবাবের এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে কাবাবের সব পাশ কুক হয়ে যায়। এভাবে আমি চামচের সাহায্যে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার কাবাবগুলো অলরেডি হয়ে গিয়েছে, কালার বলে দিচ্ছে কাবাবটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবগুলো কাবাব আমি উঠায় নিচ্ছি। মাশাআল্লাহ আমার কাবাবটি অনেক পারফেক্ট হয়েছে, কালারটাও অনেক চমৎকার এসেছে, খেতেও হয়েছে দুর্দান্ত। অবশ্যই আপনারা আমার টিপসটি ফলো করে যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে আপনাদের কাবাবটি হবে একদম পারফেক্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।